হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তোমাদেরকে শোনাতে যাচ্ছি নতুন একটি গল্প, যার নাম আলাউদ্দিনের চেরাগ, যা লিখেছেন হুমায়ুন আহমেদ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। নন্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিষাদবাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। আরও বছরখানেক চাকরি করতে পারতেন, কিন্তু করলেন না, কারণ দুটো চোখেই ছানি পড়েছে। পরিষ্কার কিছু দেখেন না। ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিষাদবাবুর ছেলে মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে। তার স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে। পুরান আমলের 2 কামরার একটা পাকা দালান নিয়ে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরনো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা। তার নিজের জিনিস নয়, বাড়িওয়ালার জিনিস। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পেতলের থালা নেই, কিছু ডেকচি বাসনকোসন। বাড়িওয়ালা নিষাদবাবুকে প্রায়ই বলেন, এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব। শেষ পর্যন্ত করেন না। তাতে নিষাদবাবুর খুব একটা অসুবিধাও হয় না। পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন। বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান। সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে। রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান। জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে। তবে তা নিয়ে নিষাদবাবু মন খারাপ করেন না। মনে মনে বলেন, আর অল্প কয়টা দিনই তো বাঁচব, একটু না হয় কষ্ট করলাম। আমার চেয়ে বেশি কষ্টে তো মানুষ আছে। আমার আবার এমন কি কষ্ট। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিষাদবাবু তার স্বভাবমতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। নদীর পাশের ধারে বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ গত 20 বছর ধরে এই পথে তিনি হাঁটাহাঁটি করছেন। আজ অবশ্য একটু অসুবিধা হলো। তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে, পায়ে লাগছে, হাঁটতে পারছেন না। তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন। তার শরীরটাও আজ একটু খারাপ। চোখে যন্ত্রণা হচ্ছে, বা চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরছে। বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন। রাত 9টার দিকে তিনি ঘুমাতে যান। 9টা বাজতে এখন অনেক দেরি। সময়টা কাটানোর তার এখন সমস্যা। এখন কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো, কিন্তু হাতে কোনো কাজ নেই। বসে থাকা ছাড়া কিছু করার নেই। চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয়, কিছুটা সময় তো কাটে। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। হাতুড়ি জাতীয় কিছু জিনিস খুঁজে পেলেন না। জঞ্জাল রাখার ঘরটিতে উকি দিলেন।
রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন বুড়ি ঝুড়ির ভেতর একগাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হলো। কালো ধোঁয়ার ঘর ভর্তি হয়ে গেল। তিনি ভাবলেন চোখের গন্ডগোল, চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, চোখের গন্ডগোল না। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিষাদবাবু অনেক অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দ। কে যেন বলছে, আপনার দাস উপস্থিত, আপনার সামনে উপস্থিত, হুকুম করুন, এক্ষুনি তালিম হবে। তো গাইস, আপনারা তো দেখতেই পারলেন যে নিষাদবাবু একটি আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন। তো আপনারা যদি এর পরের পার্ট দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যেন আমরা এর পরের পার্ট নিয়ে আসতে পারি। আর যদি পার্ট 2 চান 101কে লাইক করে দেন এবং তার সাথে সবাই জলদি করে কমেন্ট করুন পার্ট 2 এর জন্য। ওকে গাইস, বাই বাই, সি ইউ লেটার।